তো হ্যালো গাইস, আজকে আমি এটা কোথায় এসেছি এটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা তো অনেকেই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোথায় এসেছি। এখানে এসে আমিও একটু অবাক হয়ে গেলাম প্যান্ডেল দেখে। সাধারণত গ্রামে প্যান্ডেল এরকম খুবই কম হয়। চলো তাহলে তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শুরু করে জানাই। তোমরা তো অনেকেই জানো যে আমি একটা মুদিখানার দোকানে কাজ করি, আবারও আমি সেখান থেকে সন্ধ্যাবেলা ছুটি নিবো তাড়াতাড়ি। মালিকও আমাকে তাড়াতাড়ি করে শাটারের চাবিগুলো দিয়ে দিল, সম্পূর্ণ দরজাগুলো লেগে দিয়ে আমাকে চলে যেতে বললো। এই জন্য আমি তাড়াতাড়ি করে সম্পূর্ণ শাটারের দরজাগুলো লেগে দিলাম। তোমার সাথে তো বুঝতেই পারছো, আমি কিছুক্ষণ গাড়ি চালার পর আমি আমার লোকেশনে পৌঁছে গেলাম। তোমার সাথে তো বুঝতেই পারছো। আর এখানে এসে দেখছি যে মনে হচ্ছে যে আমরা একটু আগে চলে এসেছি। যাই হোক, আমরা তো আগে চলে এসেছি, সবকিছু আমরা আগে আগে খাবো। আর এই হলো যৌতুকগুলো আমি সামনে তোমাদেরকে দেখাই দিই। প্রথমে গেটে ঢুকতেই মনে হচ্ছে কোনো একটা সিনেমা হলে চলে আসলাম। হিরো আর হিরোইনের ছবি পোস্টার লাগানো আছে সামনের দিকে, তাহলে তোমরা বুঝতেই পারছো প্যান্ডেলের ডেকোরেশনটা কেমন হয়েছে। সামনে গেটে ঢুকতে শুধু তাদেরই ছবি লাগানো আছে যাদের আজকে এখানে বিয়ে। এই হলো গেট, তোমরা শুধু দেখতেই পারছো। এই গেট দিয়ে আমরা কিছুক্ষণ পরে প্রবেশ করবো। এই হলো হিরো আর হিরোইন, এদেরকে আমরা দেখতে 7-8 কিলোমিটার দূর থেকে আমরা এখানে এসেছি। ভিতরে আমরা প্রবেশ করতে কিসের এগুলো দর্শন পেলাম তোমার সাথে দেখতেই পারছো। এখানে এসে দেখছি যে কেবলই বরকন্যা বসছে সিংহাসনে, তোমার সাথে দেখতেই পাচ্ছ। এখানকার বিয়ে বাড়ির ক্যামেরাওয়ালাগুলো কিভাবে সিংহাসনে বরকন্যাকে বসাবেন তারই শুট চলছে এখানে, এটাকে আমরা দেখছি সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলা হলো না যে আজকে আমরা কোন জায়গাতে বিয়ে খেতে এসেছি। আজকে আসছি আমি আর আমার কাকা, দুজন মিলেই আমরা আজকে বিয়ে খেতে এসেছি। দুজন মিলে না, অনেকেই এসেছি। আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্ব, আমাদের বুলবুলি চণ্ডীতে। এখানেই লজে বিয়ে হচ্ছে। আর কিছুক্ষণ ওয়েট করার পর তারপর যৌতুক দেওয়া শুরু হয়ে গেল। আমিও না দেরি করে চটপট আমিও যৌতুকটা দিতে চলে গেলাম সামনের দিকে। কিছুক্ষণ পর আমি হাতে যৌতুকটা দিয়ে চলে আসলাম। এখানে আমাকে একটু লজ্জা ভাব লাগছিল। যৌতুক দেওয়া হয়ে গেল, চলো এবার তোমাদেরকে সামনের দিকে আরো কিছু জিনিস দেখাবো। এই দেখো, এখানে স্টেজ বানাই দিয়েছে, হয়তো এখানে কিছুক্ষণ পর ডান্স শুরু হয়ে যাবে। এদিকে দেখো খাবারের দোকান বসে গেছে, তাতে দেখো কত লোকজন ভিড় লেগে গেছে। আমিও দেরি না করে সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা কোনো রকমের ভিড় কাটিয়ে দোকানের সামনে আছে জুমলা। কিসের দোকান আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদেরও বোঝার কোনো দরকার নেই। তাতে আমরা কফি হাতে নিয়ে নিলাম, কফি খেতে লেগে গেলাম। কফি খেতে খেতে আর একটা প্লেন চলছে আমাদের। এরপর কি খাওয়া যায় আমাদের। দুটি দাদা আমার নিয়মিত ভিডিও দেখে, তাই আমাদেরকে দেখে চিনতে পেয়ে গেছে। ওরা আমাদের সঙ্গে এখানে এসে কিছুক্ষণ ধরে গল্প করলো। এখানে কিন্তু খাবারের দোকানগুলোতে প্রচন্ড ভিড় লেগে আছে। তাই আমরা ঠিক করলাম যে ভাত খাওয়া দাওয়া কত দূরে চলছে সেটাই আমরা দেখতে চলে আসলাম সেখানে। এখানে এসেও দেখছি যে প্রচন্ড ভিড় লেগে আছে, তোমার সাথে দেখতেই পারছো। আমরা কিন্তু এর পরেই বসবো, তার জন্য আমরা এখানে কিছুক্ষণ ধরে ওয়েট করলাম। কিছুক্ষণ ওয়েট করার পর তারপর কিন্তু আমরা টেবিলে বসে গেলাম। আর এখানে দেখো কত লোকজন আছে, আমরা কোনো রকমের ভিড় কাটিয়ে বসে গেলাম। চলে আসলো আমাদের কাছে ফ্রাইড রাইস। খাওয়াটা আমরা ফ্রাইড রাইস দিয়ে শুরু করলাম, আর পরে শেষে আরো কি কি আসবে তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখাই দিবো।